অনেক আলেম বলেন কুরবানির গোশত 3 দিনের মধ্যেই খেয়ে শেষ করতে হবে। এটা কি সঠিক? আসলে এখন মনে হয় এই কথা সঠিক বলার সময় এসেছে। হাদিস আসছে, বুঝতে পারলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাই শোনো, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম 3 দিনের বেশি খায়ও না, রেখো না, এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম। আলহামদুলিল্লাহ। তার মানে আপনি ইচ্ছা মতো পুরো বছর খেতে পারবেন। এর অর্থ কি এটা যে আপনি আরেকজনকে ভুক্ত রেখে আরেকজনকে না দিয়ে আপনার পুরো গরুটা ফ্রিজের মধ্যে ঢুকায় দেবেন? এটা কি কুরবানি হলো? হ্যাঁ, আশ্চর্য কথা। আমি এখানে একটা পয়েন্ট আছে, আমি আপনাদেরকে দেখালে খুব ভালো লাগতো। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ, কেন হবে না? একটা গরু মুসিন্না হয়েছে, অর্থাৎ মানে দাঁত হয়েছে, কিন্তু মানে 2 বছর পূর্ণ হয়নি, অথচ সে মোটা তাজা সুন্দর গরু, সুঠাম দেহের অধিকারী, বা 1 বছরের ছাগল হয়নি, 1 বছর পূর্ণ হয়নি, তাহলে কেন? মুসিন্না শব্দের অর্থ আপনারা মনে রাখবেন, মুসিন্না শব্দের অর্থ হচ্ছে বছর পূর্ণ হওয়া এবং দাঁত ওঠা। এটা চমৎকার জিনিস। একজন ব্যবসায়িক আপনাকে বলে দিবে এটা মুসিন্না, এটা 2 বছর পার হয়ে গেছে গরু। এটা হচ্ছে ব্যবসায়িকদের কথা, যা আপনাকে বিশ্বাস করতে হবে অজান্তেই। কিন্তু আপনার উপর একটা দায়িত্ব আছে, সেটা হলো আপনি এখন দাঁত দেখে নেন। সেই জন্য 2টাই অর্থ। এখন সেকে জিজ্ঞেস করেছে যে কেন এটা কুরবানি হবে না, এটার যুক্তিকতা কি? তখন বলছেন যে যুক্তি আমি জানি না। আল্লাহ বলেছেন লাইয়ানা আল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, ও রক্ত গোশত কোনোটাই দরকার না। বেশি মোটা তাজা হলে যদি কুরবানি হতো তাহলে আল্লাহ কথা বলতেন না রক্ত এবং গোশতের দরকার নাই। কথা বুঝেন নাই? তার মানে শর্ত ঠিক হতে হবে, শুধু মোটা তাজা হলেই হবে না। তার মানে গোশত খাওয়ার জন্য বড় গরু ফ্রিজের মধ্যে নিয়ে যা ভরে দিয়েছে, এখন আবার অ্যাড দেখায় যে আপনার এই গরুটা পুরোটাই ফ্রিজের মধ্যে ঢুকে যাবে, মানে ফ্রিজের অ্যাড। ওই ফ্রিজটা কিনে না ভাই করেন, তবে জায়েজ। আপনি 3 দিনের বেশি, যিনি বলেছেন এটা কেন বললেন আমি জানি না, হাদিস আসছে, কিন্তু পরে তো নিষেধাজ্ঞা আসছে যে